সম্মানিত দিনী ভাইয়েরা, আসুন আমরা নামাজের সব দোয়াগুলো শিখে নেই। আমরা অনেকে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছি, অথচ আপনি নামাজ পড়েন কিন্তু আপনার নামাজের দোয়াগুলো সঠিক হচ্ছে না, তাহলে আপনি সঠিক সওয়াব পাচ্ছেন না। নামাজে খুজু থাকতে হবে, পাশাপাশি আপনার দোয়াগুলো সঠিকভাবে পড়তে হবে। আমরা অনেকে নামাজ পড়ি খুব তাড়াতাড়ি মোডে, অর্থাৎ মুরগির ঠুকুরের মতো সিজদা দেই, রুকু দেই, আর সুবহান রাব্বিয়াল আলা সুন্দর করে পড়া দরকার, বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তাড়াতাড়ি করি। এগুলো করা যাবে না, মোটেও করা যাবে না। আসুন আমরা নামাজের দোয়াগুলো একে একে শিখে নেই। সম্মানিত দর্শক, প্রিয় ভাইরা, মুসলমান ভাইরা, আমরা যখন নামাজ পড়ি আমাদেরকে মনে রাখা লাগবে সর্বপ্রথমে তাকবীরে তাহারিমার, আমরা তাকবীরে তাহারিমা পড়ব। তাকবীরে তাহারিমা বলতে আল্লাহু আকবার বলে আমরা এভাবে নামাজে নিয়ত বাঁধব। এভাবে যখন আমরা নিয়ত বাঁধার পরে আমরা নিয়তের সময় আমরা নিয়ত পড়তে পারি মনে মনে, যে নিয়তগুলো আমরা আরবিতে শিখেছি। ঠিক আছে, এগুলো মুস্তাহাব পড়া ভালো, তবে যদি আপনি নাও পড়েন, আপনার যখন নিয়ত আপনি ইচ্ছা করবেন, এরাদা করবেন, আপনার নিয়ত হয়ে যাবে। তবে মুস্তাহাব নিয়ম হলো নিয়তটা সঠিকভাবে পড়া। যেমন ধরেন, আমি নামাজের সলাতুল ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছি। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। তো এই নিয়ত করে আমি যখন আরবিতে নিয়ত পারবো না, তখন আমরা এভাবে নিয়ত করব জামাতের সহিত পড়লে, যে আমি ফজরের 2 রাকাত যদি সুন্নত পড়ি তাহলে সেটা তো জামাতে পড়া লাগবে না। সে জায়গাতে আমরা নিয়ত করব আমি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত করতে পারেন। আপনার মনের মতো আপনি মানে মন উজাড় করে বা সুন্দর করে আপনি নিয়তটা করে নেবেন। ঠিক আছে, আমরা যখন নিয়ত করব, নিয়ত করার পরে আমরা আল্লাহু আকবার সুন্দর করে বলবো। নামাজে একটু সময় দেব, আমরা খুব তাড়াতাড়ি করি নামাজে, এটা আমরা করব না। নামাজে সময় দিয়ে দিয়ে দোয়াগুলো পড়বা। আপনারা যারা একটু কম পারেন, ছোটোবেলায় মক্তবে যান নাই, কিন্তু আপনার এই দোয়াগুলো শেখা দরকার, খুবই জরুরি। আপনাকে পড়তেই হবে, শিখতেই হবে। সেজন্যে আপনাদের জন্য এই ভিডিও। আপনারা কখনো স্ক্রল করে টেনে যাবেন না, দোয়াগুলো শিখে যাবেন, অনেক কাজে লাগবে। দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন আশা করছি। সম্মানিত দর্শক, আমরা সর্বপ্রথমে নিয়ত করব, তাকবীরে তাহারিমা বলবো। কিভাবে তাকবীরে তাহারিমা করব? আল্লাহু আকবার সুন্দর করে বলবো। বলার পরে আমরা প্রথমে সানা পড়ব। আমার সাথে আপনারা সানাটা মিলাই নেবেন শুদ্ধ হয় কি না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুন্দর করে আমরা এই সানাটা পড়ব। আপনারা সুন্দর করে শিখবেন, আস্তে আস্তে পড়বেন, নামাজে তাড়াহুড়া করবেন না, খুজুর সহিত নামাজ পড়বেন। এটার অর্থটা কি আমরা একটু জেনে নেই। যে হে আল্লাহ, আপনি পবিত্র, কত সুন্দর, আপনার প্রশংসা সহ আপনার নাম বরকতময়, সুবহানাল্লাহ, আপনার মর্যাদা উচ্চ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। কত সুন্দর দোয়া আমরা নামাজের ভিতরে পড়ি। আবার আমি দোয়াটা পড়ছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুন্দর করে শিখবেন, সুন্দর করে নামাজে পড়বেন। আমরা যখন তাড়াহুড়া করে পড়ি আমাদের অর্থের অনেক পরিবর্তন হয়ে যেতে পারে, এজন্য আমরা সুন্দর করে পড়ব। আমরা যখন সানা পড়া শেষ করব, আমরা সূরাতুল ফাতিহা পড়ব। সূরাতুল ফাতিহা আমার সাথে পড়ুন। আমি সুন্দর করে আমরা শেখার চেষ্টা করব। কোরআন শরীফ পড়ব। আল্লাহ বলেছেন ওরাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সহিত কোরআন শরীফ পড়ো। তাসবিদের সহিত কোরআন শরীফ পড়তে বলা হয়েছে, মানে সুন্দর করে পড়তে বলা হয়েছে, যেভাবে পড়া উচিত। যেমন ধরুন আমরা সূরা ফাতিহা পড়ব।
আমরা যখন নামাজে শোনায়া যখন যে সূরাগুলো পড়ি, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আমরা শুনে থাকি। আবার যখন একা একা আমরা পড়ব, আমরাও চেষ্টা করব আস্তে আস্তে করে মনে মনে এই মদ, গুন্না, তারপরে ঈদগাম, ইকফা, ইকলাব, তারপরে কলকলা, তারপরে তাসবিদের যত নিয়ম আছে, হরফের উচ্চারণ, এগুলো আমরা সঠিক করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো তো একদিনে হয়ে যাবে না, ধীরে ধীরে হয়ে যাবে ইনশাআল্লাহ চেষ্টা করলে। আসুন আমরা সূরা সানা পড়ার পরে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার পরে আমরা সূরা ফাতিহা পড়ব। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে আমরা সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহা পাঠ করার পরে আমরা অতিরিক্ত একটা সূরা নেব। আমরা অনেকেই এক্ষেত্রে যে অনেক ভিন্ন ভিন্ন সূরা পড়ার চেষ্টা করি, সমস্যা নাই, ভিন্ন ভিন্ন সূরা পড়তে পারবেন। তবে যারা একেবারেই কম পারেন, ভালো পারেন না, যে 2টা সূরা অত্যন্ত ভালো পারেন, বা 4টা সূরা, সুন্নত নামাজের ক্ষেত্রে 4 রাকাতের জন্য 4টা সূরা, তো 4টা সূরা যারা ভালো করে পড়তে পারেন, যে 4টা, ওই 4টা সূরাই সবসময় আপনি নামাজে ইউজ করবেন, সেখানে পড়বেন। ধরুন আমরা সূরা ফাতিহার পরে আমরা সূরা ফিল পড়ব, তখন আমরা সূরা ফিল পড়ব এইভাবে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। সূরা ফাতিহার সাথে আমরা সূরা ফিল মিলাইলাম। তারপরে আমার কাজ হলো আমরা রুকুতে যাব। এবার রুকুর তাসবিহগুলো সঠিক করে পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আবার পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম। সুন্দর করে আমরা 3 বার রুকুতে তাসবিহ পড়ব। তারপরে রুকু থেকে উঠে একটা দোয়া আছে, আমরা পড়ি, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। তাহলে আমরা এই রুকু থেকে উঠে এই দোয়াটা পড়ব। ইমাম সাহেব সবটুক পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদি হলে আমরা রব্বানা লাকাল হামদ বলবো। একা একা নামাজ পড়লে আমরা সামি আল্লাহু লিমান হামিদা এগুলো আমরা পড়ব। পড়ার পরে সিজদাতে যাব। সিজদাতে গিয়ে আমরা কোন দোয়াটা পড়ব? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই সুন্দর করে এই তাসবিহটা আমরা পড়ার চেষ্টা করব 3 বার। এই জন্যে 2 সিজদার মাঝখানে আমরা যখন সিজদা দেব তখন 2 সিজদার মাঝখানে আমরা একটা দোয়া পড়ব, সেটা হচ্ছে রব্বিগ ফিরলি, রব্বিগ ফিরলি। এটাও বলতে পারি রব্বিগ ফিরলি। কোনো ওলামায়ে কেরাম ফোকায়াবিদ বলেছেন রব্বিগ ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি।
আমরা চাইলে এই দোয়াটা সুন্দর করে 2 সেজদার মাঝখানে পড়বো। আমি আবারও পড়ছি, রব্বিক ফিরলি। আপনারা যদি কেউ না পারেন শুধু রব্বিক ফিরলি বলবেন, আর যদি পারেন রব্বিক ফিরলি ওয়ার হামনি ওয়া আফিনি ওয়ার জুকনি, এভাবে বলতে পারেন। রব্বিক ফিরলি ওয়ার হামনি ওয়া আফিনি ওয়ার জুকনি, এরকম আমরা বলতে পারি। তারপরে আমরা প্রথম রাকাত শেষ করে রুকু সিজদা করে আমরা আবার উঠে যাব। প্রথম রাকাত আমরা যেভাবে পড়েছি, দ্বিতীয় রাকাতও ঠিক সেভাবে আমরা দোয়াগুলো পড়তে থাকব, মাস্তুন দোয়াগুলো পড়তে থাকব। তাকবীরের সময় তাকবীর দিতে থাকব। তারপরে 2 রাকাত নামাজ যখন আমার শেষ হবে, আমি তখন কিন্তু পড়ছি 2 রাকাত, মনে করেন ফজরের সুন্নতের 2 রাকাত। তাহলে 2 রাকাত শেষ হয়ে গেলে আমি সর্বশেষ দুরুদ শরীফ পড়ব, তাশাহুদ পড়ব। তাশাহুদ যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আমরা তাশাহুদ পড়তে থাকব। তাশাহুদ পড়ার পরে আমরা পড়ব দুরূদ শরীফ। আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আমরা দুরূদ শরীফ পড়ব। তারপরে আমরা দোয়ায়ে মাসুরা পড়ব, যেহেতু আমরা সালাম ফিরাবো যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এভাবে আমরা দোয়ায়ে মাসুরা পড়ব। শেষ বৈঠকে দুরুদের পরে আমরা শেষ বৈঠকে দোয়াও পড়তে পারি যে আল্লাহুম্মা রব্বিক ফিরলি ওয়ালি দাইয়া, বিভিন্ন মানে শেষ বৈঠকের দুরুদের পরে আমরা দোয়া পড়তে পারি। সম্মানিত মুসলমান ভাইরা, এভাবে আমরা 2 রাকাত নামাজ শেষ করতে পারি। তো এভাবে আমরা চাইলে 4 রাকাত ফরজ নামাজ কীভাবে পড়ব, 4 রাকাত সুন্নত হলে এভাবে 2 রাকাতের মাঝখানে তাশাহুদ পড়ে আবার উঠে আবার সূরা ফাতিহা আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে আবার আমরা অন্য একটা সূরা মিলাবো। 4 রাকাতের জন্য 4টা সূরা মিলাবো সুন্নত নামাজের ক্ষেত্রে, 4 রাকাত সুন্নত নামাজের ক্ষেত্রে। তারপরে তাশাহুদ পড়বো, দুরূদ পড়বো, দোয়া মাসুরা পড়বো, আমরা সালাম ফিরাবো। ঠিক এমনিভাবে 4 রাকাত ফরজ নামাজ আমরা কেমনি পড়বো, 4 রাকাত ফরজের ক্ষেত্রে ঠিক যেভাবে বলেছি এভাবে 2 রাকাত শেষ করে তাশাহুদ পড়ে আবার 2 রাকাতে শুধু সূরা ফাতিহা আমরা পড়ব। তারপরে 2 রাকাত পড়ে আমরা আবার যেভাবে রুকু সিজদা তারপরে তাসবিহ তাহলিল যেভাবে পড়েছি সেভাবে তারপরে আবার আমরা কি করব, দোয়া আত্তাহিয়াতু পড়ব, দোয়ায়ে মাসুরা পড়ব, তারপরে আমরা দুরূদ শরীফ পড়ব, তারপর দোয়ায়ে মাসুরা পড়ব, তারপরে আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। এবার আসুন, বিতরের নামাজে আমরা যখন পড়ি তখন কিন্তু দোয়ায়ে কুনুত পড়তে হয়। দোয়ায়ে কুনুতটা আমরা সবাই শিখে নেব যে বিতরের নামাজের ক্ষেত্রে আমরা 3 রাকাত পড়ার পরে যে কোনো একটা সূরা মিলানোর পরে আমরা উল্টা তাকবীর দিয়ে, যেমন আল্লাহু আকবার বলে কানের লতি পর্যন্ত হাত উঠায় তারপর আমরা
দোয়ায় কুনুত পড়ব যে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াহজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাকশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। আমরা কিন্তু এই দোয়ায় কুনুত আমরা ভিতরের নামাজের ক্ষেত্রে পড়ে নেব। এভাবে চাইলে আমরা নামাজের এই দোয়াগুলো সুন্দরভাবে শিখে নিতে পারবো। সম্মানিত দর্শক, নামাজ আমাদের অত্যন্ত উপকারী একটা জিনিস। ইহকালেও নামাজ দ্বারা আমরা উপকার পাই, পরকালেও মুক্তির জন্য নামাজ আমাদের জন্য অনেক বড় একটা জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজ তার জন্য নূর হবে, তার জন্য দলিল হবে, তার জন্যে নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল্লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, নামাজ পড়বে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নামাজকে নূর বানিয়ে দিবেন না, দলিল বানিয়ে দিবেন না, নাজাতের কারণ বানিয়ে দিবেন না, বরং ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফ। বরং বেনামাজি ব্যক্তি কারুন, হামান, উবাই ইবনে খালফের সাথে সে হাসরের ময়দানে উঠবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সুতরাং নামাজ যার সঠিক হবে তার সব আখিরাতের স্তরগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা নামাজ পড়ি। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। এরপরে অন্যত্র এসেছে ওয়াকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ বলছে নামাজ কায়েম করো, যাকাত দাও। এরপর আল্লাহ অন্যত্র বলেছে আকিমুস সলাতা ওয়া আকিমুস সলাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। তোমরা নামাজ রুকুকারীদের সাথে নামাজ কায়েম করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। যদি আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই অবশ্যই নামাজ লাগবে। আর নামাজ হতে হবে সঠিকভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। হুজরি কালবে খুজুর সহিত আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করে। আল্লাহ যেন সবাইকে সঠিকভাবে ধীরস্থির মন নিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে খুজুর সহিত নামাজ আদায় করার সুযোগ করে দেয়। আমরা আশা করছি আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেয় এবং সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দেয়। আমিন।